এই ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঢেলে নিচ্ছি। ঢেলে এটাকে বানিয়ে রেখেছিলাম। একটু সামান্য পরিমাণে ক্ষীর এর মধ্যে দিয়ে দিলাম। ভ্যারাইটি ভিডিও নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। শীতকালে বিভিন্ন ধরনের পিঠে পুলি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আবার একটু নতুন ধরনের পিঠে রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো ক্ষীরসাই পাটিসাপটা, একদমই নতুন ধরনের। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি ভিডিওটা শুরু করি। পাটিসাপটা বানাবো, তার জন্য 1 কিলো দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। সেটাকে এবারে ক্ষীর বানিয়ে নেব। আগে এটাকে ক্ষীর বানাতে বসাই, তারপরে বাকি কাজগুলো করব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এইবারে এই দুধটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই দুধের মধ্যে দুধটা হালকা গরম হয়ে গেলে 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম। এবার দুটো এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। এটাকে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে দুধটাকে গাঢ় গাঢ় করে নেব। এদিকে দুধটা ফুটতে থাক, এবার বাকি কাজগুলো করব। দুধটা দিকে হতে থাক। বন্ধুরা, ময়দা নিয়েছি 250 গ্রাম। যেহেতু ক্ষীরসাই পাটিসাপটা বানাবো তার জন্য একটা ব্যাটার লাগবে, তো তার জন্য 250 গ্রাম ময়দা নিয়েছি। এটা একটা ব্যাটার রেডি করে নেব। এই ময়দার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। অল্প অল্প জল দেব, দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। একসাথে জল দিয়ে একটা সুন্দর থকথকে ব্যাটার রেডি করব। অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে নিয়েছি। পাতলা ব্যাটার, একদম জলের মতো পাতলা না। তো এরকম ব্যাটার দেখে বুঝতেই পারছো। দেখো এরকম চামচের গায়ে দিয়ে আঙুল দিলে টানলে দাগ হয়ে যাবে, সেরকম একটা ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটারটা এদিকে রেস্টে থাক। আর এদিকে যে ক্ষীরটা বসিয়েছিলাম, এই ক্ষীরটাকে এবার রেডি করে নেব। এই ক্ষীরের মধ্যে এবার দিয়ে দেবো চিনির গুঁড়ো। যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনির গুঁড়ো দেবে। এটাকে ফুটিয়ে একটু গাঢ় করে নেব। দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিল্ক মেড দিয়ে দেবো। মিল্ক মেড এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। এই ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঢেলে নিচ্ছি। ঢেলে এটাকে ঠান্ডা করে নেব। ক্ষীরটা দেখতে পাচ্ছ কতটা মোটা মোটা হয়েছে। তো এটা দিকে ঠান্ডা হতে থাক। এবার এটা পাটিসাপটা করার জন্য যে পুরটা লাগবে, সেই পুরটার জন্য নারকেল কুড়িয়ে রেখেছি আগে থেকে আমি। সেই নারকেলটাকে আমি পুর বানিয়ে নেব। এর মধ্যে চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এবার এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। নারকেলের রস না শুকানো পর্যন্ত পুরটাকে একটু নাড়াচাড়া করব। বানিয়ে রেখেছিলাম একটু সামান্য পরিমাণে ক্ষীর এর মধ্যে দিয়ে দিলাম। অল্প পরিমাণে দিয়েছি, খুব বেশি পরিমাণে দিলে পুরের স্বাদটা খুব সুন্দর আসবে। এবার এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নারকেলটা দিকে ঠান্ডা হোক, একটু তেল ব্রাশ করে দিচ্ছি। রেডি করে রেখেছিলাম ওই ব্যাটারটা 1 বাটি পরিমাণে দিয়ে দিলাম। এইবারে তাওয়াটাকে ভালো করে ঘুরিয়ে দিচ্ছি। এবার পুর দিয়ে দিচ্ছি।
নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরটা দিয়ে দিলাম, করে এক সাইড থেকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব, পেঁচিয়ে পেঁচিয়ে। খুন্তির ডগা দিয়ে হালকা হালকা ভাবে গোল করে পেঁচিয়ে নিয়ে আসব। পুরটা ভেতরে থাকবে। পাটিসাপটা যেইভাবে করছি ওইভাবে পাটিসাপটাই করে নেব আগে। ক্ষীরসাই পাটিসাপটা, তোমরা তো নামটা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো আমার এটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটাকে আমি নামিয়ে নিলাম। একই রকমভাবে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি, দিয়ে আবারও আমি ওই ছোটো বাটিটির এক বাটি ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে তাওয়াটাকে ভালো করে ঘুরিয়ে নিয়ে নারকেলের পুর দিয়ে ওটাকেও এরকম গোল গোল করে ঘুরিয়ে নিয়ে উল্টে পাল্টে করে নিয়েছি। তারপর একটু তেল ব্রাশ করে দিয়েছি, দিয়ে ভালো করে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এটাকেও আমি নামিয়ে নেব। একই রকমভাবে আমি সব পিঠেগুলোই বানাবো। তো আবারও তেল ব্রাশ করে আবারও আরেক বাটি ব্যাটার দিয়ে দিয়েছি। তো একইভাবে সবগুলোই বানাচ্ছিলাম আমি। তারপর আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর আমাদের দিদি দুজনে মিলে লেগেছে লাস্টে, যে ওরাও বলছে আমরা বানাবো। তো ওদের লাস্টে ওরা দুজনে মিলে, জেঠিমা আর ভাইঝি দুজনে মিলে বানাতে লেগেছে। আর ওরা খুব বদমাশি করছিল, আর আমি তখন ক্যামেরা করছি। তো আমাদের সব পিঠেগুলোই বানানো হয়ে গেছে। পিঠেগুলো হয়ে গেছে, দেখো তোমরা। এই পিঠেটা, এই ক্ষীরসাই পাটিসাপটা বানাতে হলে এরকম ছোট ছোট সরু সরু করে বানাতে হবে। খুব চওড়া করে বানালে ভেঙে যাবে ক্ষীর দেওয়ার পর। তো তাই ছোট ছোট সরু করে বানিয়েছি। দেখো সব পিঠেগুলো একই রকমভাবে বানিয়েছি, আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে তো আগে থেকে ক্ষীর বানিয়ে রেখেছি, তোমাদেরকে তো দেখালাম। তো সেই ক্ষীরটা এবার এর ওপর দিকে দিয়ে দেব। এই উপর দিকে ক্ষীরটাকে দিয়ে দিলাম। এইবার এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে ক্ষীরের মধ্যে এই পিঠেগুলো জমে যায়। একটু সেট করতে দাও। পিঠেটা হয়ে গেল। এই পিঠেটা তোমরা চাইলে বানিয়ে নেওয়ার পর ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো। তো আমার তো ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে খুবই ভালো লাগে। তোমরা যদি চাও ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারো, আর না হলে ক্ষীর দেওয়ার পর 10 মিনিট অপেক্ষা করবে, ক্ষীরটা যাতে ভেতরে ঢুকে যায়। 10 মিনিট অপেক্ষা করার পর পরিবেশন করতে পারো। দেখো ক্ষীরটা দেওয়ার পর পিঠেটা কতটা সুন্দর লাগছে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আবারও অনুরোধ করছি। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আমার পরিবারে অনেকজন সদস্য এখন। আর তোমরা আরও অনেক ভালোবাসা দিলে আমি আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।